পানাগড়ে একের পর এক চোরাই গাড়ি ধরা পড়ার পর ও বেআইনিভাবে গাড়ির নাম্বার বদল ও চেচিস নাম্বার পাঞ্চিং করার ঘটনা প্রকাশ্যে আসতেই এবার পানাগড় বাজারে লোহা ব্যবসায়ীদের সংগঠন থেকে বেরিয়ে এসে ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সঙ্গে যুক্তরা আলাদাভাবে নতুন সংগঠন করার দাবি জানিয়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন প্রায় 300 জন তৃণমূলে যোগদান করে কাঁকসা ব্লকে তৃণমূল ব্লক সভাপতির নির্দেশ মতো আলাদা সংগঠন করতে চায় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বর্তমানে পানাগড় বাজারে গাড়ির ব্যবসার সঙ্গে স্ক্র্যাপ ব্যবহার করার সাথে লোহা ও ব্যবসার সঙ্গে যুক্ত করা হয়েছে বহু মানুষ। দিনের পর দিন সংখ্যাটা বাড়তে থাকছে। তবে এতদিন বড় গাড়ি ও ছোট গাড়ির ব্যবসার সঙ্গে যুক্তরা সকলেই একসাথে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যেটি ছিল অরাজনৈতিক একটি ব্যবসায়িক সংগঠন। এখন একের পর এক দুর্নীতি সামনে আসছে বড় গাড়ির ও স্ক্র্যাপ ব্যবসার। ইতিমধ্যে বেআইনি কাজের জন্য একাধিক জন ধরা পড়েছে। আটক হয়েছে এখনো পর্যন্ত 4টি লরি। এর ফলে পানাগড় বাজারে লোহার ব্যবসার সঙ্গে যুক্ত ছোট ছোট ব্যবসায়ী ও ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সঙ্গে যুক্তদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে ও বদনাম করতে হচ্ছে। তাই তারা সেই সংগঠন থেকে সরে এসে তৃণমূলের ছত্রছায়ায় নতুন সংগঠন করে সম্মানের সঙ্গে ব্যবসা করতে চায়। আমরা এসেছিলাম, আমরা একসাথে ব্যবসা করতাম এতদিন ধরে একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে। সেই অ্যাসোসিয়েশনের আন্ডারে দু রকম কাজ হতো, একটা বড় গাড়ির কাটিং কাজ হয়, একটা ছোট গাড়ির কাজ। আমরা ছোট গাড়ির আজ 250-300 লোক আছি একসাথে, কিন্তু বড় গাড়ির অ্যাসোসিয়েশন ওয়ালারা আমাদেরকে কোনো গুরুত্ব দিত না। আজ ওদের জন্য যা বদনাম হচ্ছে, সেই বদনামটা আমরা কেন ভাগিদার হব? আমরা এর ভাগিদার হতে চাই না। তাই জন্য আমরা নতুন একটা অ্যাসোসিয়েশনের দরবারে এসেছি। এখানে কি হলো? আমাদের সাথে আজ আমাদের ব্লক প্রেসিডেন্ট ছিলেন, ওনার কথা হয়েছে। উনি একটু পজিটিভ কথা বলেছেন যে তোমরা আসো, ঠিক আছে, তোমরা অ্যাসোসিয়েশন করো, আমরা তোমাদের সাথ আছি। দেখুন, কিছুদিন আগে পানাগড় কাবাড়ি অ্যাসোসিয়েশনে লাগাতার চুরির গাড়ি ধরা পড়ে যাচ্ছিল। এরা পানাগড়ে লোকাল বাসিন্দারা এরা আছে, এরা দীর্ঘদিন থেকে ছোট গাড়ি কাটে। আর পানাগড় অ্যাসোসিয়েশনের সাথে এরা একসাথে মিলেমিশে কাজ করছিল। কিন্তু দেখা যাচ্ছে কি, যে অ্যাসোসিয়েশনের লোকগুলো বড় বড় গাড়ি নিয়ে আসছে, চুরির গাড়ি নিয়ে আসছে, তারা কিন্তু একদিকে হয়ে গেছে। আর যারা সৎ পথে কাজ করে, পানাগড়ে যারা বাসিন্দারা আছে, তারা যারা কাজ স্বচ্ছভাবে কাজ করে, তারা একদিকে হয়ে গেছে। এখন আজকে আমরা তো কোনোদিন কাবাডি অ্যাসোসিয়েশনে যাই না, কারো কাজে কোনো রকম কোনো বাধা দিই না আমরা। আজকে আমাদের যারা পানাগড়ে ছেলেরা ছোট গাড়ি কাটে, 4 চাকা গাড়ি নিয়ে আসে, খুচরো ব্যবসায়ীরা করে, যারা রোজ খায় আর রোজ তাদের সংসার চলে, তারা আজকে পানাগড় বাজারে প্রায় 250 থেকে 300 ছেলে এসেছে। তাদের অ্যাসোসিয়েশন থেকে তাদের মতামত হয়েছে কি এরা সেই অ্যাসোসিয়েশনের মধ্যে আর নয়, আর এরা যারা চুরির গাড়ি কাটে তাদেরকে এরা মানছে না আর মানবে না। এরা অনেকদিন এর অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিল। আজকে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণার কদর করে এখানে এসেছে, যাতে কি আমরা স্বচ্ছভাবে কাজ করি। পশ্চিমবাংলায় আমরা থাকি, পানাগড়ে যেন কোনো রকম কোনো নাম বদনাম হয় না। যারা ইউপি বিহার থেকে চুরির গাড়ি নিয়ে এসে কাটে, আর কাটার পর যখন পুলিশ ওদের তাড়া করে, তারা ইউপি বিহার চলে যায়, এখানে বাড়ি বুড়ি লক করে। কেন? এরা পশ্চিমবাংলায় থাকে, এরা এখানকার লোকাল ছেলে, এরা বঞ্চিত হচ্ছে, চুরি করছে কেউ, আর কিন্তু দোষী হয়ে যাচ্ছে এরা।